পর্দা নামলো ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮১তম আসরের। গেল ২৮শে আগস্ট শুরু হওয়া ১১ দিনের এই আয়োজন শেষ হলো ৭ই সেপ্টেম্বর। সমাপনী অনুষ্ঠানে মূল প্রতিযোগিতা বিভাগ সহ বিভিন্ন শাখার পুরস্কার ঘোষণা করা হয়। এদিকে কানাডায় পর্দা উঠেছে ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ৭ই সেপ্টেম্বর শনিবার রাতে ভেনিসের লিদো শহরের পালাৎসো দেল সিনেমা ভবনের সালা গ্র্যান্ডে থিয়েটারে পর্দা নামে ভেনিস চলচ্চিত্র উৎসবের এবারের আসরের। ঘোষণা করা হয় বিজয়ীদের তালিকা। একই ভেন্যুতে ২রা সেপ্টেম্বর দ্য রুম নেক্সট ডোর দেখে টানা ১৭ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান উপস্থিত দর্শক ও অতিথিরা। ভেনিসের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন এটি। উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ জিতেছেন দ্য রুম নেক্সট ডোরের নির্মাতা পেদ্রো আলমোদোভার। সেরা পরিচালকের পুরস্কার হিসেবে রৌপ্য সিংহ জিতেছেন ব্র্যাডি করবেট। দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এতে অভিনয় করেছেন অ্যাড্রিয়ান ব্রডি ও ফেলিসিটি জোন্স। দ্য কোয়াইট সানস সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিনসেন্ট লিন্ডন। ইরোটিক থ্রিলার বেবি গার্লে অভিনয় করে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান আমেরিকান তারকা নিকোল কিডম্যান। নিকোলের হয়ে পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির পরিচালক হেলিনা রেজন। ভেনিস চলচ্চিত্র উৎসব শেষ হলেও চলছে টরন্টো চলচ্চিত্র উৎসব। তারকারা তাই ইতালি ছেড়ে ভিড় জমিয়েছেন কানাডায়। নতুন ছবির প্রিমিয়ার আর লাল গালিচায় তারকাদের উপস্থিতি মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে টরন্টো চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসর। কানাডার টরন্টোর এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্টে কিং স্ট্রিটস ও রিচমন্ড স্ট্রিটসের চারপাশে ১১ দিন ধরে চলবে এই উৎসব। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।